বাট রেডমিতে কম্পালসারি যেটা দেখতে আমরা অভ্যস্ত, মানে আয়ার ব্লাস্টার যেটা বলে আর কি। তবে প্রাইস পয়েন্টের দিক থেকে বিবেচনা করলে মানে মানিয়ে নেওয়া যায় আর কি। Finally, another beauty cutie and have a smart look also, and this is Redmi A3. But Redmi তে কম্পালসারি যেটা দেখতে আমরা অভ্যস্ত, মানে আয়ার ব্লাস্টার যেটা বলে আর কি, সেটা থাকলে কিন্তু বেশ ভালোই হতো। মিডিয়াটেক হেলিও G36 12nm আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট। এটা প্রোটেকশনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3, 90Hz রিফ্রেশ রেট। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, মিডনাইট ব্ল্যাক, অলিভ গ্রিন, লেক ব্লু। সুন্দর সুন্দর কালার, আবার সাথে এত সুন্দর ডিজাইনের সাথে এই স্পেক গুলোর সাথে বাস্তবিক জীবনের খারাপ ধারণা আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো সাথেই থাকবেন। এন্ড আপনি যদি একজন টেক ফ্যামিলি হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে টেক পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারে। এন্ড আমাদের আজকের স্পন্সর বরাবরের মতো আলিপ টেলিকম। এন্ড এই মুহূর্তে এটা 464 12,999 এন্ড 6128 13,999 এই দুইটা অফিসিয়াল ভেরিয়েন্ট এখন এই মুহূর্তে আলিপ টেলিকমে পেয়ে যাবেন। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। ডিসপ্লে সেকশনে খেয়াল করলে প্রথমেই যেটা খেয়ালে আসে, চিন ও বেজেল খুবই ন্যারো না, মানে স্ক্রিন টু বডি রেশিও বেশি। তবে প্রাইস পয়েন্টের দিক থেকে বিবেচনা করলে মানে মানিয়ে নেওয়া যায় আর কি। এন্ড এটা IPS LCD প্যানেলের 6.71 ইঞ্চের একটি ডিসপ্লে। 90Hz তো বলে, বাট রিয়েল লাইফে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং থেকে শুরু করে মিডিয়া কনজিউম বা গেমিং এ 60Hz বা এর আশেপাশের একটা আউটপুট ছিল। এলসিডি প্যানেলের ডিসপ্লে রিয়েলিস্টিক কালার দিবে। তবে সত্যি কথা বলতে মানে এটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স থেকে একটা সাদামাটা একটা এক্সপিরিয়েন্স ছিল। ইটস নট গুড। অ্যাভারেজ টাইপের মিডিয়া কনজিউমারদের কাছে 12 থেকে 13,000 টাকার মধ্যে একটা স্মার্টফোনে এমন এক্সপেকটেশন থাকবে না শিওর। প্লে স্টোরের মধ্যে অ্যাপস ওপেন ক্লোজ টাইমে 60Hz এর মতো রিফ্রেশ রেট পাওয়া যায়। মিডিয়া কনজিউম টাইমে বেশ কনফিউজড ছিলাম, মানে রেডমি কি তাদের ব্র্যান্ড ভ্যালুকে টার্গেট করে এটা করলো না? আসলে ভাই সত্যি কথা বলতে আমার বুঝে আসতেছে না যে একটা রেডমি ফোন, সেটার প্রাইস আবার 13 থেকে 14,000 সেগমেন্টের, মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে এন্ট্রি বাজার সেগমেন্টের কাতারে যদি ধরা হয়, তাহলে এটা অন্যান্য সিম্ফনি ফোনের থেকে কিন্তু অনেক অংশ পিছিয়ে থাকবে। আরো একটা ব্যাপার, 12 থেকে 13,000 টাকা ফোনের মধ্যে ইউনস ডিসপ্লে, সেটাও মেনে নিলাম, বাট স্ক্রিন টু বডি রেশিও মোটেও মেনে নেওয়ার মতো জায়গাতে নাই। মানে এটার নিচের দিকে অংশটা আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতেই পাচ্ছেন খুবই মোটা শেপের একটা বেজেল দিয়ে রাখছে, যেটা আসলে মানে দেখতে খুবই বিরক্তি। এনিওয়েজ, এটার ক্যামেরা সেকশনের দিকে একটু যাওয়া যাক। এটার মেইন ক্যামেরাতে শুনতেছি 8 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা আছে। এই যে 8 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল, এইটা আসলে কথা না। আসলে বাস্তবিক জীবনে আমরা এটার ক্যামেরা থেকে আসলে কেমন আউটপুট পাবো সেটাও অবশ্যই জানার চেষ্টা করব। সাথে ডুয়েল ফ্ল্যাশ লাইট সেটআপ এন্ড রাউন্ড শেপের বাম্পি ডিজাইনের ক্যামেরা মডিউল বেশ অ্যাট্রাকটিভ ছিল। আই ক্যাচি একটা ভাইবস দেয়। এন্ড ব্যাক প্যানেলটি গ্লাস বিল্ডের সাথে খুবই গ্লোসি ম্যাটেরিয়ালস থাকাতে ঝিকিমিকি, মানে এটা ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে Redmi A3 কোনোভাবেই কম্প্রোমাইজ করে নাই। এই প্রাইস পয়েন্টে ব্যাক গ্লাস বিল্ডের হওয়াতে ডিজাইনের সেকশন থেকে মার্ক পয়েন্ট বলাই যায়। 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ম্যাক্সিমাম ছবি খুবই অ্যাভারেজ টু অ্যাভারেজ টাইপের ছিল। লো লাইটে খুবই বেগ পেতে হয় একটা সুন্দর ছবির জন্য। নয়েজ থাকে বেশ ভালো পরিমাণে, তবে আউটশটে পর্যাপ্ত আলোতে অ্যাভারেজ টাইপের আউটপুট পাওয়া যায়। তবে শার্প ও ডিটেইলে বেশ ঘাটতি ছিল। ডাইনামিক রেঞ্জ ভালো লাগে না। এজ ডিটেকশন ও পোর্ট্রেট মোডে সাবজেক্টকে খুবই ক্লোজ করে তুলতে পারলে চলনসই একটা রেজাল্ট ছিল। তবে ডিটেইলের ঘাটতি থাকায় ওয়াইল্ড পেইন্টেড একটা ছবির মতো ভাব পাওয়া যায়। এই প্রাইস পয়েন্টে কম্পেয়ার করলে Realme Note 50 is much better than Redmi A3. ওয়েল, ফ্রন্ট ফেসিং এ মোটেও সন্তোষজনক আউটপুট ছিল না। ফেস ফাঁকাশে করে তোলে ছবিতে, শার্প ডিটেইল নাই বললেও ভুল হয় না। ভাই এটা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এন্ড আপনি যদি খুব ভালোভাবে স্টেবল থেকে ভিডিও রেকর্ড করতে পারেন, তাহলে মোটামুটি একটা ভালো ফুটেজ আশা করা যায়। এন্ড এটার ক্যামেরা সেকশন নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। মাই পার্সোনাল ওপিনিয়ন, ক্যামেরা সেকশন নিয়ে যাদের আলাদা একটা পছন্দের জায়গা আছে, তারা এটা অবশ্যই, মানে এটা থেকে ওই যে ট্র্যাকের পিছনে লেখা থাকে না 100 দূরে থাকেন,
সেটাই, মানে এটা থেকে আসলে একটু দূরে থাকতে পারেন। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 গো এডিশন, জিপিইউ পাওয়ার ভিওর G8320, অক্টোকোর প্রসেসর, মিডিয়াটেক হেলিও G36। ওয়েল, খাতা কলমের হিসাবের বাইরে এসে একটু ডিরেক্ট পারফরমেন্স সেকশনের দিকে একটু খেয়াল করা। ইউজার এক্সপিরিয়েন্স মোটেও ভালো ছিল না। মেনু নেভিগেট থেকে শুরু করে সব জায়গাতে ল্যাগি ইস্যু ছিল, যেটা ব্যবহার করার সময় খুব ভালোভাবে ফিল করা যায়। ভারী গেমস তো পরের কথা, 2D গেমিং এও বেশ পরিমাণের ল্যাটেন্সি ছিল। মাল্টিটাচ স্ক্রিনে ভালো ছিল না। ব্যাকগ্রাউন্ডে 4 থেকে 5টার মতো অ্যাপস রান করে শোভনীয় একটা রেজাল্ট পাওয়া যায় যদিও, তবে তার থেকে বেশি পরিমাণের অ্যাপস এটার উপরে চাপিয়ে দিলে এটা বেসামাল অবস্থায় পড়ে যাবে। মানে এটার ইউআই তে সমস্যা নাকি খাতা কলমের হিসাবের সাথে এটার আসলে কোনো অংশে মিল নাই, সেটা নিয়ে আসলে কনফিউজ। যাবতীয় পোর্টস এন্ড বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল সবই থাকছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। নিচের দিকে খুবই ক্লিন রাখার চেষ্টা করেছে। টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, উপরের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মানে আর সাথে একটা ছোট্ট স্পিকার গ্রিল। এন্ড এটার লেফট সাইডের দিকে খেয়াল করলে দেখতে পাবো সিম ট্রে পোর্ট। দেন রাইট সাইডের দিকে একটু চলে আসলে দেখতে পাবো ভলিউম রকার বাটন, দেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। মোটামুটি একটা কম সময়ের মধ্যে আনলক হচ্ছিল। এটা তার জলযন্ত্র প্রমাণ, এই যে হচ্ছে দেখতেই পাচ্ছেন। মানে এভাবেই আর কি, মানে ঠকানোর চেষ্টা করলেও আসলে আমরা ঠকবো কেন, এটাই তো হচ্ছে বিষয়। 5000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। 5000 mAh ইজ গ্রেট, বাট 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার আসলে মানে খুব বেশি বোরিং। অ্যাটলিস্ট 18 ওয়াটের একটা চার্জার তো দিতে পারতো, বাট এটার 5000 mAh এর ব্যাটারি আমাকে কোনোভাবে হতাশ করে নাই। ওভারঅল ক্যালকুলেশন রেজাল্ট ভালো, ডিসপ্লের দরকার নাই, এন্ড পারফরমেন্স ভালো না হলেও চলে, এন্ড ক্যামেরার দিকেও অনেক মাথা ব্যথা নাই। জাস্ট কাকুলি ফার্নিচারের মতো দামে কম, মানে ভালো, মানে একটা সুন্দর ডিজাইন হলেও চলে। শুধুমাত্র তারা এটা পারচেজ করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান মুভ অ্যানাদার মডেল। এন্ড আমাদের স্টুডিও থেকে ঘুরে যাওয়া Redmi A3 এর সম্পর্কে আপনার কোনো ভালো নলেজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড ওই যে আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।